হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 5:23। আমি 4:30টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে হচ্ছে রবিবার, তাও কেন এত ভোরবেলা ঘুম থেকে উঠেছি সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো, তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। আর ওই যে বর্মশাই এখনও ঘুমাচ্ছে, একটু ডাকছি এবার, কারণ ওকে উঠতে হবে। এদিকে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিলাম, দিয়ে চান করলাম, স্নান টান করে এই এসে ওকে ডাকছি, কারণ আজকে যাব হচ্ছে পরীক্ষা দিতে। আজকে ফুড এসআইয়ের পরীক্ষা আছে আবার। আর এই যে বর্মশাই উঠতে চাইছে না এখন, তাই তাড়া দিচ্ছি যে ওঠো ওঠো ওঠো। ওদিকে ও উঠেও পড়েছে অনেকবার বলার, আর এদিকে আমি স্কিন কেয়ারগুলো করে নিচ্ছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দিদি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে সারাটা দিন আমি কীভাবে কাটাই, কী কী করি না করি, কোথায় পরীক্ষা দিতে যাই না যাই, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই যে একদম রেডি হয়ে গেছি, আর ও চান করতে চলে গেছে। ওর জামা কাপড়গুলো বার করে রাখলাম। তো এখন একটুখানি চোখটা বুলিয়ে নিই, জানি তো কিছুই হবে না, তবু ওই মনের একটা যদি কিছু বাদ পড়ে যায় আর একবার দেখে নিই। তো চলো, কিছুই না, একটু ভয়ও লাগছে কি হবে না হবে। কালকে তো প্রচুর শক্ত প্রশ্ন এলো, মানে কালকে মন দিতে গেলে ওদের এটা নাকি প্রচুর শক্ত এসেছিলো, তো জানি না। আর সকালবেলাতেই ঘুম থেকে উঠেছি, এই যে এখন খেয়ে যাবো ছাতু। প্রচণ্ড ঘাগুলো আছে, গা বমি বমি ভাব, তো গ্যাসের ওষুধ খেলাম, খেয়ে ছাতুটা পুরোটা খেতেও পারিনি, একটুখানি খেয়েছি, আর বাকিটা সবটাই ফেলে দিয়েছি। তো সকালবেলায় এখন কিছু খাওয়া যায়, এখন 6টা বাজে, কিছু খাওয়া যায় বলো। আর এই যে এখন বেরিয়ে পড়েছি। প্রথমেই যাব আমার মা বাপের বাড়িতে, ওখানে গিয়ে বাপের সাথে দেখা করে তারপর পরীক্ষা দিতে যাবো। বাপের সাথে দেখা করে মায়ের সাথে, যেখানেই যাই ওদের আশীর্বাদ দাও তো সবার আগে দরকার, তাই না? তো ওই তোমার সাথে কথা বলতে বলতে চলেও এসেছি বাড়ির কাছে। তো এই যে, তো চলো বাড়িতে যাই। কতক্ষণ সময় লাগবে না লাগবে কিছুই জানি না। আর এরকম আমাদের বাড়িতে দেখো, ওই যে বাপির হাত দিচ্ছে। আর এখন আমি চলে এসছি মায়ের কাছে। মাকে এখানে না প্রচুর কষ্ট, মাকে এরকমভাবে দেখবো কিছু বিশ্বাসই করতে পারি না। আর যে কালকে যে প্রচণ্ড ঝড় হয়েছে, কাল পরশু ঝড় হয়েছে, দেখো কত পাতা পড়েছে। এই আমাদের বাড়িতে মেহগিনি গাছ আছে, এই মাছটায় প্রচুর গাছে পাতা পড়ে, আর ঝাড় দিয়ে দিয়ে আলা হয়ে যেতে হয়। তো চলো এবার বেরোই, নয়তো দেরি হয়ে যাবে পৌঁছাতে। ওখানে 8:30টার মধ্যে পৌঁছাতে হবে, গিয়ে আবার সিন নাম্বার খোঁজা অনেক ব্যাপার থাকে। তাও কতখানি, স্কুলটাও কতখানি দূরত্ব সেটাও জানি না, তো সবাইকে জিজ্ঞাসা করে ফোনে ম্যাপ দেখে দেখে যেতে হবে। তো প্রচণ্ড ঠান্ডাও লাগছে, সকালবেলায় স্নান করেছি, ঠান্ডাও লাগছে বলে হেলমেটটা একবার পরেই নিয়েছি।
এই যে এখন মানে সকালবেলা তো ছাতুটা খেতে পারিনি, সবটাই ফেলে রেখে এসেছিলাম, ফেলে দিয়েছিলাম। আর ওই জন্য এখন রাস্তার ধারে দাঁড়িয়ে ও বললো চা খাবে, আমারও খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল, তাই আমরাও একটু চা খেয়ে নিলাম একটা বিস্কিট দিয়ে। আর এদেরকেও একটা করে বিস্কিট দিচ্ছি, ওটা এমনই করছে আর মায়াও লাগছে, যেটা বড় বসাকে বলে এক প্যাকেট বিস্কুট কিনে দাও, আমি এদেরকে খাইয়ে দিই। আর আজকে পরীক্ষার সিট পড়েছে ওদের চুচুড়ো সুকান্তনগর হাই স্কুলে। তো চুচুড়োর এখানে চলেও মানে আর একটুখানি গেলে বলো চুচুড়ো। তো চলো এখন এখান থেকে মোটামুটি 0.5 ঘন্টা 45 মিনিট লাগবে বলছে। এই যে চা খাওয়া হয়ে গেছে, এখন আবার আমরা বেরিয়ে পড়েছি। তোমরা কে কে পরীক্ষা দিচ্ছ অবশ্যই জানিও। আর পরীক্ষা তো পুরো সবাই দিচ্ছে, আর যা সিট মানে পরীক্ষা দিতে হয়েছে 200টা সিট জেনারেলের, কি অবস্থা। আর এই যে এটা হচ্ছে চুচুড়ো স্টেশন। রাস্তায় এইখানে মনে হচ্ছে না প্রচণ্ড ভিড়, পরীক্ষা ফিলিস সবাই পরীক্ষা দিতে যাচ্ছে। এখন বাজে 8:25, আমিও চলে এসেছি স্কুলে একদম সামনে। এই যে মাদিকে মেকি সামনে স্কুল, এই যে এই স্কুলটায় আমার সিট পড়েছে, কত সময় পরীক্ষা দিতে এসেছে। এখন গিয়ে সিট নাম্বার এসব দেখে দেখা যাক কি হয়। একটু তো ভয় লাগছেই। এখন বাজে 9টা, আর গেট খুলে দিয়েছে, আমার সিট নাম্বার দেখা হয়ে গেছে। আমার গ্রাউন্ড ফ্লোরেই পড়েছে পরীক্ষার ঘর। দেখো কত সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তো কোনো কিছুই তো নিয়ে ঢুকতে দেবে না। অ্যাডমিট, একটা আইডেন্টি প্রুফ আর 2 কপি ছবি আর পেন। তো পরীক্ষাটা দিয়ে নিই। আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। টাটা।